জন্মালাম আমার দাদুর মৃত্যুর দুঃসংবাদ নিয়ে। দাদুর কাছ থেকে তেমনভাবে কোনো গল্পই শোনা হয়নি, তবে আমার দাদু যে আমার বাবাকে রেখে গেছে তার সুপুত্র। আমার বাবা আবার খুব সুন্দর গল্প বলতে, তার কাছ থেকেই শেখা আমার গল্প বলা। এত সুন্দর করে গল্প বলতো যে গল্প শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে যেতাম আমি বুঝতেই পারতাম। সকালে ঘুম থেকে উঠে সে কি কান্না! আব্বু আমাকে গল্পটা পুরোটা বলে শোনায়নি। আব্বু বলতো, তুমি তো ঘুমিয়ে গেছিলে, আমি তো গল্প বলেছি, তুমি শুনে শেষ করতে পারো। তো আজ আমি সেরকমই একটা গল্প আপনাদের বলতে যাচ্ছি, যা আমার বাবার কাছ থেকে শোনা। আমার আব্বু ছোটবেলা আমাকে মুসা আলাইহিস সালাম এর জীবনীর একটা ছোট্ট গল্প বলেছিলেন। গল্পটা এমন ছিল যে মুসা আলাইহিস সালাম একদিন নাকি তার হাতের লাঠিটা নিয়ে তুর পাহাড়ে উঠলেন। তো আমাদের মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা ওনাকে জিজ্ঞেস করলেন, মুসা তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাম উত্তর দিলেন, হে মহান রব্বুল আলামিন আমার খোদা, এটা আমার হাতে একটা লাঠি। এটা দিয়ে আমি গরু চড়াই, মেষ চড়াই, ছাগিপালদের নিয়ন্ত্রণ করি। এটা দিয়ে আমি এটা করি, ওটা করি, সেটা করি। তো আল্লাহ তাআলা বললেন, হে মুসা, আমি তো তোমাকে জিজ্ঞেস করেছি যে তোমার হাতে ওটা কি। তুমি তো এক কথায় উত্তর দিতে পারতে যে এটা একটা লাঠি। তুমি কেন এর বিবরণ দিচ্ছ, এটা দিয়ে কি করো কি না করো? আমি তো শুধু জিজ্ঞেস করেছি তোমার হাতে এটা কি। তো আমাদের মুসা আলাইহিস সালাম, আমাদের আল্লাহর খলিল, উনি বললেন যে হে মহান রব্বুল আলামিন আমার খোদাবান, আমার আপনার সঙ্গে কথা বলতে, গল্প করতে খুব ভালো লাগে, তাই আমি আমাদের কথাটা যেন খুব লম্বা হয় তাই এভাবে বিবরণ দিয়ে বলেছি। এভাবেই আমাদের খুদাবান এবং আমাদের মুসা আলাইহিস সালামের কথোপকথন চলতে থাকে। সেরকমই একদিন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছিলেন। তখন রাস্তায় কিছু হাঁসের পালের সঙ্গে দেখা হলো। হাঁসেরা সবাই এমনভাবে দাঁড়িয়েছিল যেন মনে হচ্ছিল তারা মুসা আলাইহিস সালাম এর পথ চেয়ে বসে আছে। তারা মুসা আলাইহিস সালামকে পথে যেতে দেখে বলল, হে মুসা আলাইহিস সালাম আমাদের নবী, আপনি কি আমাদের একটা সাহায্য করবেন? মুসা আলাইহিস সালাম তৎক্ষণাৎ জবাব দিলেন যে হে হাঁস পাল, তোমরা কি বলতে চাচ্ছ? তখন হাঁসেরা উত্তর দিল যে হে আমাদের নবী, আমরা পানির অভাবে মৃত্যু পথযাত্রী হয়ে বসেছি, আপনি কি আমাদেরকে একটা সাহায্য করবেন? তখন মুসা আলাইহিস সালাম বললেন, বলো তোমাদের কি সাহায্য করতে পারি? তখন হাঁসপালরা বলল যে আল্লাহর কাছে গিয়ে জিজ্ঞেস করবেন যে কখন বৃষ্টি হবে। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, জিজ্ঞেস করে নেব। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞেস করার পর আল্লাহ বললেন যে না, বৃষ্টি হবে না, এই মাসের মধ্যে আর বৃষ্টি হবে না। ফেরার পথে মুসা আলাইহিস সালাম কাঁদো কাঁদো সুরে হাঁসদের বলল যে বৃষ্টি নাকি হবে না, আল্লাহ তাআলা বলেছেন। হাঁসগুলো একসাথে শুকরিয়া জ্ঞাপন করলো। তখনই আল্লাহ তাআলার রহমতের দরজায় ধাক্কা লেগে যায় এবং বৃষ্টি আসে। হাঁসেরা সবাই একসাথে শুকরিয়া করায় বৃষ্টি চলে এলো।